হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টটি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে অনেকগুলো ওয়ার্ড শেখা আমাদের জরুরি। সেই জন্য আমরা আজকে এই রিপোর্টটি বেছে নিয়েছি। বন্ধুরা, প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি পত্রিকায় রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামার, শিখবো নতুন নতুন ওয়ার্ড। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। বিএমডি এর মানে হচ্ছে বাংলাদেশ মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংক্ষিপ্ত হচ্ছে আমরা এটাকে মেটিওরোলজিক্যাল না বলে আমরা বলি মেট অফিসও বলে থাকি। মেট এর পূর্ণরূপ হচ্ছে মেটিওরোলজিক্যাল। তাহলে বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাংলাদেশ যে আবহাওয়া অধিদপ্তর, ফরকাস্ট, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সঙ্গে এখানে এস যোগ করব। ফরকাস্ট, এটা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ফরকাস্ট মানে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। কিসে? সেটা হেভি রেইন, ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আর কি? ল্যান্ডস্লাইড, আর কিছু দিয়েছে ভূমিধসের। ওয়ার্নস সতর্ক করে দিয়েছে। ওয়ার্ন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা লিখবো এখানে ওয়ার্নস, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর কি হয়? ভার্বের সঙ্গে এস বাই ইয়ার যোগ হয়। ওয়ার্নস সতর্ক করে দিয়েছে কাদেরকে? কি বিষয় সতর্ক করেছে? হচ্ছে অপ্রলংড মনসুন, মানে দীর্ঘ বর্ষা, দীর্ঘায়িত বর্ষা বা প্রলম্বিত বর্ষা, মানে এবারে বর্ষাটা দীর্ঘায়িত হবে বা প্রলম্বিত হবে, সে বিষয়ে কি সতর্ক করে দিয়েছে। তাহলে আমরা আবার দেখি বিএমডি, যার সংক্ষিপ্ত রূপ, তাই না? বাংলাদেশ যেটা আবহাওয়া অধিদপ্তর, ফরকাস্ট, এরা পূর্বাভাস দিয়েছে হেভি রেইন, ভারী বর্ষণের, ল্যান্ডস্লাইড, ভূমিধসের। আর কি? ওয়ান্স সঙ্গে সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে প্রলংড মনসুন, মানে প্রলম্বিত যে বর্ষা, মানে এবারে বর্ষাকালটা প্রলম্বিত হবে বা দীর্ঘায়িত হবে, সে বিষয়ে কিন্তু সতর্ক করে দিয়েছে। আমরা এবার দেখি পুরো নিউজটা। বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা বিএমডি নামে পরিচিত, হ্যাজ ফরকাস্ট করেছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ এর পরে ভি3। এবার ফরকাস্ট 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 তিনটাই কিন্তু একই রকম ভার্বের ইয়া, মানে ভি2 ভি1 ভি3 সবগুলোর একই ফর্ম। তাহলে হ্যাজ ফরকাস্ট, এরা কি করেছে? পূর্বাভাস দিয়েছে লাইট টু মডারেট। বন্ধুরা, লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি। আমরা অনেক সময় বাংলায় শুনি হালকা থেকে মাঝারি বৃষ্টি, ইংরেজি কি? লাইট টু মডারেট রেইন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কোথায়? অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে সারা দেশে। সারা দেশে হালকা থেকে মাঝারি যে বৃষ্টি, সেটার সংকেত দিয়েছে। এই হচ্ছে আবহাওয়া, মানে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে কি আসবে? উইথ বলছে, উইথ সঙ্গে, হেভি টু হেভি, ভেরি হেভি, সঙ্গে ভারী থেকে খুবই ভারী। খেয়াল করুন, ভারী থেকে খুবই ভারী, রেইন ফলস মানে বৃষ্টিপাত হবে, এন পার্টস কিছু অংশ জুড়ে, অফ ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনস। এই ঢাকা, খুলনা, রংপুর, যে বরিশাল, যে চট্টগ্রাম বিভাগগুলো আছে, তার যে অংশগুলো আছে, বিভিন্ন অংশ, সেখানে কিন্তু এই খুবই ভারী থেকে খুবই ভারী বর্ষণ হবে। কোন ঘন্টায়? বলছে ইন 24 24 ঘন্টায়। যে কামিংসিং, যেটা শুরু হবে 9 AM থেকে, আজ সকাল 9টা থেকে। যেটা শুরু হবে কি? আজকে সকাল 9টা থেকে, যেটা শুরু, কমেন্স মানে শুরু হওয়া, ঠিক আছে? বলছে 24 ঘন্টাতে তো হবেই, কিন্তু শুরু হবে আজ সকাল থেকে। এই আজ সকাল থেকে শুরু হয়ে 24 ঘন্টা পর্যন্ত এটা থাকবে। বন্ধুরা, এরপরের অংশটা পড়ব। অ্যাকর্ডিং টু দ্য বিএমডি, আমরা জানি বিএমডি কি মানে কি? বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই বিএমডিএস মানে এই মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস নিয়ে থাকি। লেটেস্ট বুলেটিন, মানে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। তাহলে বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর, এর সর্বশেষ বুলেটিন মানে সংবাদ বা সংবাদ প্রেস, তাদের যে প্রেস বিজ্ঞপ্তি, সেই অনুসারে রেইনফল অ্যামাউন্টস, বৃষ্টিপাতের যে পরিমাণ, আমরা জানি রেইনফল মানে বৃষ্টিপাত, তাই না বন্ধুরা? রেইনফল মানে কি? বৃষ্টিপাত। তারপরে অ্যামাউন্ট মানে কি? রেইনফল, এখানে কি হচ্ছে? রেইনফল, এর যে বৃষ্টিপাতের পরিমাণটা কুড রেঞ্জ দাঁড়াতে পারে। রেঞ্জ মানে বন্ধুরা সীমা রেখা। তাহলে এই সীমায় যাবে বা এটা দাঁড়াতে পারে, আমরা বলবো কুড রেঞ্জ দাঁড়াতে পারে
from 44 millimeter to 289 millimeter over the next 48 মানে পরবর্তী 48 ঘন্টায় বাংলাদেশের যে এই যে বৃষ্টির যে পরিমাণটা দাঁড়াবে সেটাকে 44 মিলিমিটার থেকে 289 মিলিমিটার পর্যন্ত দাঁড়াতে পারে। পোজিং যেটা সৃষ্টি করতে পারে পিওএসসি, পোজ মানে অনেক সময় সৃষ্টি করা হয়, আর রিস্ক ঝুঁকি সৃষ্টি করবে অফ ল্যান্ডস্লাইড ভূমিধসের। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে এই ঘটনা ঘটে ভূমিধসের। ইন দ্য হিলি রিজনস এই পার্বত্য অঞ্চল সময় চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম বিভাগের যে হিলি অঞ্চলগুলো রয়েছে হিলি রিজনস সে পার্বত্য অঞ্চল সময়ে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বা পাহাড়ি এলাকাকে যে এলাকার সময়ে এটা কি করবে, এটা ভূমিধসের আশঙ্কা বা ঝুঁকি তৈরি করবে। পোজ মানে তৈরি করা বা সৃষ্টি করা। ঠিক আছে, এরপরের অংশ বন্ধুরা বলছে দি এক্সটেন্ডেড এই যে প্রলম্বিত, মানে এবারে বর্ষা কিন্তু যে সময় শেষ হয়ে যাওয়ার কথা সেখানে শেষ হয়নি, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলেই আসতেছে, তাই না? এই অনেক বছর পরে কিন্তু এই বর্ষাটা হচ্ছে। দি এক্সটেন্ডেড এই প্রলম্বিত মানে লম্বা হয়ে চলে আসতেছে। মনসুন মানে বর্ষা, রেইজেস মানে বাড়ানো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে মনসুনটা তাই আমরা এর যোগ করলাম। কি বাড়াচ্ছে? কনসার্নস উদ্বেগ তৈরি করছে বা বাড়াচ্ছে। কার মধ্যে? কি সম্পর্কে? অ্যাবাউট পটেনশিয়াল এই যে সম্ভাব্য ফ্লাডিং বন্যা, মানে সম্ভাব্য বন্যা বিষয়ে কিন্তু আবারও একটা উদ্বেগ সৃষ্টি করছে। কার মধ্যে? ইন দ্য ইস্টার্ন এই যে পূর্ব অঞ্চলে অ্যান্ড সাউদার্ন এবং দক্ষিণ অঞ্চলের রিজনস অঞ্চলে অফ দ্য কান্ট্রি দেশে, তাই না? দেশের যে ইস্টার্ন এবং সাউদার্ন মানে পূর্ব এবং দক্ষিণ অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে সম্ভাব্য বন্যার আবারও উদ্বেগ তৈরি করছে এই প্রলম্বিত বর্ষা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও বা এবং দ্য পসিবিলিটি এটা কিন্তু পসিবিলিটি তো তৈরি করছে কিসে? অফ সাইক্লোন ফরমেশন ঘূর্ণিঝড় সৃষ্টি। বন্ধুরা খেয়াল করুন, ঘূর্ণিঝড় সৃষ্টিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সাইক্লোন মানে কি জানেন তো? ঘূর্ণিঝড়। ফরমেশন মানে সৃষ্টি। কখন এর সৃষ্টি হতে পারে? ইন দ্য কামিং উইকস আসন্ন মানে আসছে সপ্তাহের মধ্যে একটা আসছে সপ্তাহগুলোতে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেট এই কথা বলছে দ্য মেট অফিস বুলেটিন। এই যে আমাদের মেট অফিস মানে কিন্তু আবহাওয়া অধিদপ্তর, এটার পূর্ণরূপ কিন্তু মেটিওরোলজিক্যাল, তাই না? তাহলে মেট অফিস এটা যে মেট অফিস আবহাওয়া অধিদপ্তর যেটা আছে এই বুলেটিন এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। সেট মানে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে অংশ আমরা পড়বো কি বলছে দেখি। দিস কুড এটা পারে রেজাল্ট ইন মানে সৃষ্টি করতে, কি সৃষ্টি করতে পারে? গেল ফোর্স উইন্ডস মানে কি প্রবল দমকা হাওয়া সৃষ্টি করতে পারে। এই যে কথা বলা হচ্ছে যে এই ঘটনা ঘটবে সেই প্রেক্ষিতে বলছে যে এবারের কিন্তু মনসুনটা এই যে দীর্ঘতায়ী হচ্ছে, এরপরে কি হতে পারে? প্রবল দমকা হাওয়ার সৃষ্টি করতে পারে। দিস কুড ক্যান মানে পারা, যেহেতু গল্পটা এটা ফার্স্ট টেন্সে লেখা আছে তাহলে ক্যান কুড রেজাল্ট ইন মানে সৃষ্টি করে, রেজাল্টের সঙ্গে ইন প্রিপজিশন ব্যবহার করতে হয় সৃষ্টি করার ক্ষেত্রে। এরপরে তৈরি হতে পারে সৃষ্টি হতে পারে গেল ফোর্স উইন্ডস প্রবল দমকা হাওয়া, শিওর টু হিট যেটা নিশ্চিত আঘাত হানবে, কোস্টাল রিজনস মানে উপকূলীয় অঞ্চল, কোস্ট মানে উপকূল আর কোস্টাল হচ্ছে উপকূলীয়, COST কোস্ট হচ্ছে উপকূল এটা নাউন, আর AL যোগ করলে কি হবে? অ্যাডজেক্টিভ মানে উপকূলীয় অঞ্চল সমূহে কি নিশ্চিত আঘাত করবে, এন্ড সিপোর্টস এবং যে সমুদ্র বন্দরগুলো সেখানে নিশ্চিত আঘাত করবে। এবার আমরা আরেকবার পড়ছি। দিস কুড এটা রেজাল্ট ইন এটা সৃষ্টি করবে তৈরি করবে গেল ফোর্স উইন্ডস প্রবল দমকা হাওয়া, শিওর টিনিশ হিট যেটা নিশ্চিত আঘাত করবে, কোস্টাল এরিয়াস রিজনস মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে, এন্ড সিপোর্টস এবং সিপোর্টস বলতে কি বোঝালাম? সমুদ্র বন্দরগুলোতে। এবার দেখি ফিশিং বোটস এই যে মাছ ধরা নৌকা, এন্ড ট্রলার্স মাছ ধরা নৌকা। বন্ধুরা এখানে ট্রলার মানে কি মাছ ধরা, যেগুলোতে ওই যে জাল ফেলে দেওয়া হয় এক জায়গা থেকে এক জায়গায়, মানে টেনে লম্বা করে টান দিয়ে যে জাল ধরে টেনে নিয়ে যাওয়া ওগুলোকে ট্রলার বলা হয়। কিন্তু একই ধরনের কথা দুবার ব্যবহার করেছে, এটা কিন্তু ডেইলি স্টার পত্রিকা থেকে নেওয়া হয়েছে, আমার তো এখানে কোনো কিছু করার নেই। ফিশিং বোটস মাছ ধরার নৌকা, এন্ড ট্রলার্স এবং যেগুলো মাছ ধরার নৌকা আবার লেখা আছে ইন দ্য নর্থ বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে, হ্যাভ বিন অ্যাডভাইস তাদের কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে, বুঝে দেওয়া কি করতে? টু স্টে মানে থাকতে, কি থাকতে? ক্লোজ কাছে থাকতে, কার কাছে থাকতে? টু দ্য কোস্ট উপকূলের কাছাকাছি থাকতে, অ্যান্ড এক্সারসাইজ কশন মানে কি সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে,
এক্সারসাইজ কশন, কশন মানে সতর্ক, আর এক্সারসাইজ কশন এটার ফ্রেজ যার অর্থ সতর্ক অবস্থা থাকা, এবং সতর্ক থাকতে বলা হয়েছে আনটিল যতক্ষণ না ফার্দার নোটিশ আর কোনো বার্তা দেওয়া হয়েছে। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, ফার্দার মানে আরো, নোটিশ মানে বার্তা, যতক্ষণ পর্যন্ত আর কোনো সংবাদ বা বার্তা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কি করবে, এই যে সতর্ক অবস্থা থাকবে, উপকূলের কাছাকাছি থাকবে। আমরা আবার বলছি এটা, ফিশিং বোটস অ্যান্ড ট্রলার্স, এই মাছ ধরার নৌকাগুলো ইন দ্য নর্থ বে অফ বেঙ্গল মানে উত্তর বঙ্গোপসাগরে হ্যাভ বিন অ্যাডভাইসড, এদের পরামর্শ দেওয়া হয়েছে বা উপদেশ দেওয়া হয়েছে টু স্টে ক্লোজ, কাছে থাকতে, টু দ্য কোস্ট উপকূলের কাছে থাকতে, অ্যান্ড এক্সারসাইজ সতর্ক থাকতে বলা হয়েছে আনটিল ফার্দার নোটিশ, আর কোনো বার্তা না দেওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থায় থাকবে, এটা বলা হয়েছে। এরপরের অংশ আমরা দেখব, শেষ অংশ, দ্য কান্ট্রি হ্যাজ, দেশটি এক্সপিরিয়েন্সড, এটার অভিজ্ঞতা হয়েছিল আমাদের দেশে, সেটা কিসে, এবার অভিজ্ঞতা লাভ করেছে বা তার একটা বড় ধরনের দেশটার অভিজ্ঞতা হয়েছে 46% মোর রেইনফল দেন এভারেজ ইন অগাস্ট। অগাস্ট মাসে দেখা যাচ্ছে যে এভারেজ গড় যে বৃষ্টিপাত হয় তার চেয়ে 46% বেশি বৃষ্টিপাত হয়েছে, 46% মোর রেইনফল, বেশি বৃষ্টিপাত ঘটছে, অ্যান্ড এবং 33% এবং 33% অ্যাবভ নর্মাল লেভেলস, এবং দেখা যাচ্ছে স্বাভাবিক যে পানির সীমা থাকে তার চাইতে 33% অ্যাবভ ছিল, উপরে ছিল, এন্ড সেপ্টেম্বর মাসে। দ্য বুলেটিন অ্যাডেড, এই যে আবহাওয়া যে অধিদপ্তর তার বুলেটিন বা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে। অ্যাড মানে আরো বলা, তাহলে অ্যাডেড মানে আরো বলা হয়েছে। এরপরে অংশ দেখবো আমরা, শেষ অংশ, অথরিটিস আর আর্জিং, যারা কর্তৃপক্ষ, তাই না, আর আর্জিং মানে তাগিদ দিচ্ছে, কাদেরকে তাগিদ দেওয়া আর কি, এখানে বানানটা ভুল আছে, দেয়া, দয়ে একা হবে, কি দিচ্ছে, রেসিডেন্স যারা যারা অধিবাসী বাসিন্দা যারা ওই এলাকায় থাকে, টু রিমেন অ্যালার্ট, সতর্ক থাকতে তাগিদ দিচ্ছে, অ্যান্ড এবং ফলো এবং অনুসরণ করতে তাগিদ দিচ্ছে, লোকাল অ্যাডভাইসরিজ, যে স্থানীয় নির্দেশনা, যে বিভিন্ন স্থানীয় নির্দেশগুলো দেওয়া হবে, 1 নম্বর 2 নম্বর, কাছে থাকুন দূরে থাকুন, এই নির্দেশনাগুলা অনুসরণ করতে বলা হচ্ছে। যেহেতু সিভিয়ার ওয়েদার কন্ডিশনস, যেহেতু মারাত্মক, সিভিয়ার মানে কি মারাত্মক, আবহাওয়া পরিস্থিতি কন্টিনিউ টু ডেভেলপ মানে বিকাশ হতে পারে, মানে মারাত্মক আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে, এখানে কন্টিনিউ টু ডেভেলপ মানে চলতে থাকা, মানে কন্টিনিউ মানে চলতে থাকা, ডেভেলপমেন্ট বিকাশ হওয়া, বেড়ে চলা, এই যে মারাত্মক যে কি বলেন ওয়েদার কন্ডিশন, আবহাওয়া পরিস্থিতি, মানে এটা খারাপ হতে আরো খারাপ হতেই থাকবে, সেই কারণে এদেরকে কি বলা হয়েছে, স্থানীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।